আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে আয়োজন নিয়ে পার্থক্য রয়েছি আমি ফহিদি হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। নির্বাচনী আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙায় দিনভর সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ। মহাসড়ক ও রেলপথ অবরোধে দুর্ভোগে ২১ জেলার মানুষ। হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর নেপথ্য নায়কদের নাম বলেছেন মাহমুদুর রহমান। ট্রাইব্যুনালে আমার দেশ সম্পাদকের প্রথম দিনের সাক্ষ্য। তারুণ্যের শক্তিতে দেশ চলছে বললেন প্রধান উপদেষ্টা। ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তরুণদের ঐক্যবদ্ধভাবে চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান। এবং জলবায়ু সংকট মোকাবেলায় শ্রমিক ও স্থানীয় জনগণের প্রয়োজনকে বিবেচনায় রাখার আহ্বান। পরিবেশ বান্ধব প্রযুক্তি ও অর্থনীতি নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছেন প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। নির্বাচনী আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে সংঘর্ষে দিনভর উত্তপ্ত ছিল ফরিদপুরের ভাঙা। উপজেলার বিভিন্ন দপ্তর, স্থানীয় নির্বাচন কমিশন কার্যালয় এবং থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ করেছেন স্থানীয় বিক্ষোভকারীরা। এ ঘটনায় সাংবাদিক, পুলিশ এবং স্থানীয়দের বেশ কয়েকজন আহত হয়েছেন। মহাসড়ক ও রেলপথ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন ২১ জেলার মানুষ, জানাচ্ছেন রিয়াজ ইসলাম। ফরিদপুর ৪ আসন থেকে আলগি ও হামিরদি নামে দুটি ইউনিয়ন কেটে ফরিদপুর ২ আসনে সংযুক্ত করার প্রতিবাদে গত ২ সপ্তাহ ধরে স্থানীয়দের আন্দোলন চলছে। সোমবার পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি ঘিরে সকাল থেকে সড়ক মহাসড়কে অবস্থান নেয় হাজারো জনতা। এ সময় দুটি মহাসড়কের উপর বিদ্যুতের খুঁটি ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পুলিশ বাধা দিলে আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। লাঠিসোঁটা, রামদা সহ দেশীয় অস্ত্র নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালায় অবরোধকারীরা। এক পর্যায়ে প্রাণ বাঁচাতে মসজিদের ভেতর আশ্রয় নেয় পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ভাঙা গোলচত্বর দখলে নিয়ে উপজেলা পরিষদ, থানা ও অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে স্থানীয়রা। এদিকে বাগেরহাটে বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সকাল সন্ধ্যা হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। ফরিদপুরের ভাঙা ও বাগেরহাটের আসন পুনর্বিন্যাসের দাবিতে গত ৫ দিনে ৩ দফা অবরোধ করে স্থানীয়রা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। আদালতে তিনি বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ২০০৮ সালে ক্ষমতায় আসেন তখনকার সেনাপ্রধান এবং ডিজিএফআই এর প্রত্যক্ষ সহযোগিতায়। বলেন, ক্ষমতা পাকাপোক্ত করতে প্রথমে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করা এবং পরে বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষকে হিংসাত্মকভাবে দমন করা হয়। পরাগ আজিমের রিপোর্ট। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ন্যায় বিচার নিশ্চিত করতে নাগরিক দায়িত্ব হিসেবে বিচার বিভাগকে সহায়তা করতেই সাক্ষ্য দিতে এসেছেন বলে জানান তিনি। সাক্ষ্যের শুরুতে শেখ হাসিনার ক্ষমতায় আসার পটভূমি বর্ণনা করেন মাহমুদুর রহমান। এরপর শেখ হাসিনা কিভাবে একপেশে নির্বাচন ও মানবতা বিরোধী অপরাধের দিকে ধাবিত হয়েছেন সে সম্পর্কে আলোকপাত করেন। আমি একটা ইতিহাস রেখে যেতে চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যাতে তারা এই 18 বছরের ফ্যাসিস্ট কবলিত বাংলাদেশ কি ছিল সেটা যেন তারা জানতে পারে। বাংলাদেশের একটা নিকৃষ্টতম ফ্যাসিস্ট সরকারের বিচার হচ্ছে, ফ্যাসিস্ট শাসকের বিচার হচ্ছে। এই বিচারে নাগরিকের দায়িত্বটা আমি যেন পালন করতে পারি। ন্যায় বিচার হওয়া দরকার। আমরা যেন আবার ন্যায় বিচারের নামে ফাঁসি যাই স্লোগান শুরু না করি। এই ফাঁসি যাই স্লোগানের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের প্রতিষ্ঠা পেয়েছিল, আমরা যেন ওই ভুল না করি। শেখ হাসিনার শাসনামলের সাবেক প্রধান বিচারপতি, সাবেক আইজিপি ও সাবেক সেনাপ্রধানদের ফ্যাসিস্টের সহযোগী বলে আদালতে তাদের নাম সহ উল্লেখ করেন মাহমুদুর রহমান। সাবেক দিন প্রধান যিনি সেনাপ্রধান ছিলেন, তারা তো এরকম ভুয়া একতরফা নির্বাচন মেনে নিয়েছেন। শুধু মেনে নেন নাই, তারা ফ্যাসিলিটেট করেছেন।
এমন তো না যে ওই নির্বাচনে সেনাবাহিনী অংশগ্রহণ করে নাই, নির্বাচনে তো সেনাবাহিনী অংশগ্রহণ করেছিল, 2014-তে করেছে, 18-তে করেছে, 24-এ করেছে। তো যদি সেনাবাহিনী অংশগ্রহণ করে থাকে নির্বাচনে, তাহলে তার দায় তো তাকে নিতে হবে। আমি বলেছি তাদের নৈতিক দায় নিতে হবে। মাহমুদুর রহমানের সাক্ষ্য মামলার বিচারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানায় প্রসিকিউশন। তিনি 46তম সাক্ষী। তার সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পরে আমরা আশা করছি আর 2-1 সাক্ষ্য প্রদান করার মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে এবং সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে বিচারের যে নিয়মতান্ত্রিক যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় বিচারটি সমাপ্তির দিকে ধাবিত হবে। মঙ্গলবার মাহমুদুর রহমানের অসমাপ্ত সাক্ষ্য শেষ হওয়ার পর তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। তারুণ্যের শক্তিতে দেশ চলছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, যে দেশের তরুণরা এগিয়ে যায় তাদের অগ্রযাত্রা কেউ থামাতে পারে না। ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, চলার পথে নানা চ্যালেঞ্জ আসতে পারে, তবে হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করতে হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠান। দেশ গঠনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 12 তরুণকে দেয়া হয় ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের যুব সমাজ এগিয়ে আছে, তাই এই দেশের অগ্রযাত্রাকে থামিয়ে রাখা সম্ভব নয়। আজ আমরা তারুণ্যের শক্তিকে উদযাপন করছি। এটি আমাদের জাতির চালিকা শক্তি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় থাকে, উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না। আমাদের তরুণদের উদ্ভাবনী শক্তি আজ কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। তরুণরা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করছে। নানা খাতে চ্যালেঞ্জ আসা স্বাভাবিক, তাই সব ক্ষেত্রে নিজস্ব শক্তি দিয়ে মোকাবেলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমাদের চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। কখনো তা জনস্বাস্থ্যের সংকট, কখনো শিক্ষার অপর্যাপ্ত সুযোগ, আর কখনো পরিবেশগত বিপর্যয়। কিন্তু চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে বরং এগুলোকে আমাদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান আরও বলেন, স্বেচ্ছাসেবা কেবল আর্তমানবতার কল্যাণেই সীমাবদ্ধ নয়, এটি আত্মোন্নয়ন, চরিত্র গঠন এবং নেতৃত্বের গুণাবলীর বিকাশের এক আদর্শ মাধ্যম। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্যারিস চুক্তি অনুযায়ী জলবায়ু সংকট মোকাবেলায় শ্রমিক ও স্থানীয় জনগণের প্রয়োজনকে বিবেচনা করতে হবে বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। রাজধানীর একটি রেস্তোরাঁয় বাংলাদেশের NDC 3.0-তে ন্যায়সঙ্গত রূপান্তর একীভূতকরণ শীর্ষক জাতীয় আলোচনায় যোগ দিয়ে বক্তারা পরিবেশ বান্ধব প্রযুক্তি ও অর্থনীতি নিশ্চিতে গুরুত্ব আরোপ করেন। বিস্তারিত মোশাহিদ রনির রিপোর্টে। বৈশ্বিক তাপমাত্রা যেমন বাড়ছে, তেমনি বৃদ্ধি পাচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষতি যেমন হচ্ছে, তেমনি বৃদ্ধি পাচ্ছে জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে শ্রমিক এবং দুর্বল জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা এবং নতুন কর্মসংস্থান নিশ্চিতে জাতীয় ত্রিপক্ষীয় আলোচনা। If we are not working together to manage these pressure, we risk losing livelihoods, especially for the vulnerable people. Renewable energy solutions can be promoted so that the community can have stakeholding on all those innovative green energy solutions. A just transition requires tough choices, and making tough choices requires genuine dialogue. The ILO's guidelines for a just transition provide practical tools and guidance to build consensus. We don't have any mechanism for this thing. So only to focus on climate change or focus on energy shifting or just transition, I don't think it can protect the
vulnerability of the workers. From our own resources, we will take these initiatives and other conditional initiatives if we get the technological and financial support from international world. এমন বাস্তবতায় জলবায়ু পরিবর্তনের সাথে লড়াইয়ের পাশাপাশি ন্যায়, সহনশীলতা ও সমৃদ্ধি নিশ্চিতে ঐক্যবদ্ধ উদ্যোগে জোর দেন পরিবেশবিদরা। Establishment of National Task Force on Just Transition, recognition of green industrial policy, structure, social partner engagement, commitment to transparent reporting, and priorities to vulnerable groups. সঠিক তথ্য না জানার কারণে নিউ ক্লাইমেট রিয়েলিটিস এবং গ্রিন অপরচুনিটিস যেগুলো আছে সেগুলো থেকেও আমি মনে করি মহিলারা বঞ্চিত। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশ নয়, এটি শ্রমিক, স্বাস্থ্য ও উন্নয়নের সূচকেও নেতিবাচক প্রভাব বিস্তার করছে। অটোমেশন ও ডিজিটাল প্রযুক্তি ইতিমধ্যেই বাংলাদেশের গার্মেন্টস, পরিবহন ও সেবা খাতে প্রভাব ফেলছে। অটোমেশনকে জলবায়ু কর্ম পরিকল্পনার সাথে যুক্ত করতে হবে। NDC 3.0-তে জাস্ট ট্রানজিশন প্যারিস চুক্তি অনুযায়ী জলবায়ু সংকট মোকাবিলায় শ্রমিক ও স্থানীয় জনগণের প্রয়োজনকে বিবেচনায় করতে হবে। জলবায়ু পরিবর্তন আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কিন্তু এটি আবার বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সম্ভাবনা। আমরা আজ প্রতিজ্ঞা করি, বাংলাদেশ কেবল জলবায়ু পরিবর্তনের সাথে লড়াই করবে না, বরং ন্যায়, সহনশীলতা ও সমৃদ্ধির পথে নেতৃত্ব দিবে। অনুষ্ঠানের আয়োজক আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং জাস্ট ট্রানজিশন ট্রাইপারটাইট কমিটি বাংলাদেশ। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে এশিয়া কাপ টি-20 ক্রিকেট প্রসঙ্গ। এশিয়া কাপে গ্রুপ বির ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে ব্যাট করছে হংকং। ওপেনিং জুটিতে হংকংয়ের হয়ে শুভ সূচনা করেন জিসান আলী ও আনশি রাত। তবে পাওয়ার প্লের আগেই দলীয় 41 রানে ঘরে ফেরেন জিসান। প্রিয় দর্শক, শেষ খবর পাওয়া পর্যন্ত হংকংয়ের সংগ্রহ 2 উইকেটে 57 রান। সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরও জানিয়ে ফিরছি। কাতারে আরব ইসলামিক সম্মেলনে হামাস নেতাদের উপর হামলার নিন্দা, ইসরায়েলকে মোকাবেলায় সামরিক জোট গঠনের আহ্বান। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে জানাবো আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। কাতারের রাজধানী দোহায় গাজা পরিস্থিতি নিয়ে আরব ইসলামিক সম্মেলন চলছে। দোহায় হামাস নেতাদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন আরব এবং মুসলিম দেশের নেতারা। সম্মেলন উপলক্ষে রোববার পররাষ্ট্রমন্ত্রীদের প্রস্তুতিমূলক বৈঠকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। অন্যদিকে ইসরায়েলকে মোকাবেলায় ইসলামী দেশগুলোকে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে ইরাক। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। অনুষ্ঠান আনোয়ার ইস্পাতের আয়োজনে কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে ডিলার্স মিট 2025 অনুষ্ঠিত হয়েছে। সারা দেশ থেকে আসা ডিলাররা তাদের পরিবার নিয়ে এতে অংশ নেন। অনুষ্ঠানে আগামী বছরের কৌশল পরিকল্পনা উপস্থাপন করা হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল
ওয়াইফ দ্য বস, যে ডিলারদের সাফল্যের নেপথ্যে থাকা স্ত্রীদের অবদানকে সম্মান জানানোর এক আন্তরিক প্রয়াস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মনোয়ার হোসেন, ম্যানেজিং ডিরেক্টর হাসিনা পারভিন মনোয়ার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফুরকান এন হোসেন সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে যা থাকছে। আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। নারী সমাজকে পিছিয়ে রেখে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়, এই মন্তব্য করে বেশি বেশি নারী উদ্যোক্তা সৃষ্টির আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নগরীর কাজীর দেউরিতে মিয়া ট্রেড ইন্টারন্যাশনাল আয়োজিত 18 দিনের এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেয়র আরও বলেন, উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টির প্রচার ও প্রসারে বিভিন্ন মেলার আয়োজন হয়। মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ইশাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর সহ অন্যরা। মেলায় বাংলাদেশ, পাকিস্তান, ভারত, থাইল্যান্ড, চীন, ইরান সহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। আগামী 2রা অক্টোবর পর্যন্ত এই মেলা চলবে। জানাবো খেলার খবর। সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। নির্বাচনী আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙায় দিনভর সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ। মহাসড়ক ও রেলপথ অবরোধে দুর্ভোগে 21 জেলার মানুষ। হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর নেপথ্য নায়কদের নাম বলেছেন মাহমুদুর রহমান। ট্রাইব্যুনালে আমার দেশ সম্পাদকের প্রথম দিনের সাক্ষ্য। তারুণ্যের শক্তিতে দেশ চলছে বললেন প্রধান উপদেষ্টা। ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তরুণদের ঐক্যবদ্ধভাবে চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান। এবং জলবায়ু সংকট মোকাবেলায় শ্রমিক ও স্থানীয় জনগণের প্রয়োজনকে বিবেচনায় রাখার আহ্বান। পরিবেশ বান্ধব প্রযুক্তি ও অর্থনীতি নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ। শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।